বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা ফেসবুক অ্যাডসটা শেষ করেছি। তো এই শেষের মধ্যে দিয়ে আমরা একটা অ্যাড তৈরি করতে পারবো এবং ক্লায়েন্টের কখন কোন একটা প্রয়োজন সেটাও আমরা সিলেক্ট করতে পারবো। এবং আমরা আহ, মানে তিনটে লেয়ারে একই কাজ করতে হয়, পার্থক্যটা কোথায় সেটাও আমরা জেনেছি। এবং অডিয়েন্স রিসার্চের একটা নিয়মও শিখেছি, যেটা আমরা প্র্যাকটিক্যালিও দেখেছি। অর্থাৎ আপনি এখন অ্যাডের অ্যাডস ক্যাম্পেইনের উপর কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, এটা যদি আপনি প্র্যাকটিস করেন। অর্থাৎ আপনার পাস করছেন, এখন ইন্টার্নি করতে হবে। এই জন্য এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনাকে এই অনুশীলনের মাধ্যমে একজন ওভার স্কেলড মার্কেটার হতে হবে, ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে। তাহলে আমরা আরেকটা বিষয় আমরা বাদ রেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে অডিয়েন্স রিসার্চ দুই রকমের। একটা হলো ডিটেল টার্গেটিং, যেটা আমরা নিয়ম অনুযায়ী শিখেছি। আরেকটা হলো যে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ বলতে কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক আ লাইক অডিয়েন্স। এই ডিটেল টার্গেটিং এ আমরা এটা শিখেছি, ডিটেল টার্গেটিংটা শিখেছি। কিন্তু এই কাস্টম অডিয়েন্স বা লুক আ লাইক অডিয়েন্স, এইটা আমাদের তৈরি করে নিতে হবে ফেসবুকের তথ্য অনুযায়ী, দেওয়া ডেটা অনুযায়ী আমরা একটা তৈরি করতে পারবো। তাহলে এবার দেখুন আমরা কি তৈরি করব, কিভাবে। আপনাকে অনেক ক্লায়েন্ট বলবে যে আমাকে রিটার্গেটিং মার্কেটিং করে দাও। রিটার্গেটিং মার্কেটিং, তাহলে হোয়াট ইজ রিটার্গেটিং মার্কেটিং? রিটার্গেটিং মার্কেটিং হলো যে মার্কেটিং, ধরেন যে ইতিপূর্বে যারা আপনার বিজনেসটাকে চিনে, আপনার বিজনেসটাকে চিনে, তারা হলো তাদেরকে টার্গেট করে। অর্থাৎ এটা কেমন করে আপনি দেখুন, খেয়াল করুন। অ্যাওয়ারনেস, তারপরে ট্রাফিক, তারপরে হলো আপনার এঙ্গেজমেন্ট, লিডস, তারপরে কিন্তু সেলস। অর্থাৎ আপনার পেজে যখন থাকবে, মানে নতুন থাকবে, ব্যবসা নতুন হবে, তাহলে আপনি অ্যাওয়ারনেস করবেন। অ্যাওয়ারনেস করলে মানুষের মধ্যে জানাজানি হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, আপনার প্রোডাক্ট মানুষ চিনবে। দ্বিতীয় হলো, যখন চিনবে তখন তারা আপনার ট্রাফিক হয়ে যাবে। ট্রাফিক মানে আপনার আপনার সাথে যোগাযোগ হয়ে যাবে, অর্থাৎ আপনার পেজের সাথে তারা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ তারা আপনার প্রোডাক্টটা পছন্দ করে বলেই তারা আপনার ট্রাফিক হয়েছে। ট্রাফিক যারা হলো, তারাই আপনার পেজের সাথে এঙ্গেজ রয়ে গেল। তো এঙ্গেজ যখন হয়, তখন তার কাছ থেকে আমরা ইনফরমেশনও নিতে পারি, সেটা হলো লিডস। এই চারটা জিনিস যখন পরিপূর্ণ হলো, এই যে আপনার পেজের সাথে তারা যুক্ত হয়েছে, এরা আপনাকে চিনে, আপনার প্রোডাক্টকে চিনে, তাই এদের কাছে যদি অ্যাডটা যায় তাহলে বিক্রিটা বেশি হবে। তাহলে যারা আমার পূর্ব পরিচিত, অর্থাৎ আমার পেজের সাথে যুক্ত আছে, বা আমার পেজের মতো বাংলাদেশে আরো যে পেজগুলো আছে, সেই পেজের সাথে মিল রেখে 1% 2% আমরা অডিয়েন্স নিতে পারবো। অর্থাৎ একেবারে স্পেসিফিক্যালি মার্কেটিং করতে হলে আপনাকে কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স তৈরি করতে হবে। সেটা হাউ, দেখুন। এই যে আমরা এই বারে আসলাম, এসে এই যে অল টুলস, অথবা এই যে দেখেন অডিয়েন্স,
এখান থেকেও আপনি ঢুকতে পারবেন, আবার অল টুলসে গিয়েও ঢুকতে পারবেন। তাহলে আমি এখন এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করলে দেখেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে। এই যে দেখেন ক্রিয়েট অডিয়েন্স, আমরা অ্যাড ম্যানেজারে দেখেছিলাম একটা নিচে হয়েছে কি ডিটেল টার্গেটিং, আর উপরে হলো ক্রিয়েট নিউ, মানে নিউ অডিয়েন্স তৈরি করো। সেই ক্রিয়েট নিউ হলো এখানে দেখেন, এই যে আপনি যখন ড্রপ ডাউনে ক্লিক করবেন, এই যে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স অ্যান্ড সেভ অডিয়েন্স। এখন কাস্টম অডিয়েন্স আমাদের নিজেদের তৈরি করতে হবে, লুক লাইক অডিয়েন্স আমাদের নিজেদের তৈরি করতে হবে। তার আগে আমরা জানবো কেন এই অডিয়েন্স আমরা তৈরি করব। খেয়াল করুন, মানে ডে বাই ডে অনলাইন বিজনেস আর গেটিং পপুলার and maximum people, not only our country and foreign countries also, they are going to make a business by Facebook. আমাদের দেশের প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে। এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি টিভির সামনে কতক্ষণ বসেন? তাহলে ট্রেডিশনাল বিজনেসের যে অ্যাডিং সিস্টেমটা ছিল, ওই সিস্টেমটা কিন্তু এখন আর রেজাল্ট দিচ্ছে না, দে আর গোয়িং ডাউন। বাট ওটা এখনো যেহেতু আমাদের দেশে আস্থার জায়গা, যারা বিজনেস করছে তারাও রাখতে পারছে না, আবার কাস্টমাররা তাদেরকে আস্থা করতে পারছে না। একটা সময় দেখা যাবে যে সব ঠিক হয়ে যাবে। তো এই যে মানুষগুলো দেখেন, টিভিতে যখন আমরা কোনো প্রোডাক্টের অ্যাড দেখি, এটা শিশু থেকে সবাই যারা টিভি দেখবে তারাই ওই অ্যাডটা দেখতেছে। এতে করে দেখতেছে সবাই, কিন্তু সেল কিন্তু কম হচ্ছে, বাট ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে, নামটা সবাই জেনে যাচ্ছে। বাট ফেসবুকে আপনি কি করতে পারেন, একেবারে প্যাসিফিক, দোজ হু আর ইউর কাস্টমার, you can go there and face your situation. আপনি নিজের থেকে সবকিছু করতে পারছেন। একেবারে ধরেন আপনি একটা শার্ট বিক্রি করছেন, একের 18 থেকে 35 বছরের যুবককে আপনি খুঁজে বের করতে পারছেন, এবং যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে আপনি খুঁজে বের করতে পারছেন, যারা ভালো চাকরি করে তাদেরকে আপনি আলাদা আলাদা খুঁজে বের করতে পারছেন। আপনি প্রোডাক্ট অনুযায়ী আপনার কাস্টমারের কাছে আপনি পৌঁছাতে পারছেন। আর সেটা আরো ইফেক্টিভ করার জন্য আপনি কি করতে পারেন, ফেসবুক আপনাকে একটা পদ্ধতি দিয়েছে, যেটা আমরা ওই যে ডিটেল টার্গেটিং এ শিখেছি, যে 3টা হেডলাইন, হেডর, মেনু, সাব মেনু, এই যে একটা সিস্টেম করে আমরা আইটেম পর্যন্ত গিয়েছি। এখানে যে কোনো পিপুলকে দেখানো যাবে, কিন্তু এই কাস্টম অডিয়েন্স হলো আপনি নির্দিষ্ট কিছু লোককে দেখানোর জন্য আপনার পদ্ধতি অনুযায়ী ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কি করতে পারছেন, এই অডিয়েন্সটা সিলেক্ট করতে পারছেন, তৈরি করতে পারছেন। এবার দেখেন কাস্টম অডিয়েন্সটা কি, এবং এই যে আমাদের দেশে 3 কোটি বা সারা বিশ্বে 2 বিলিয়ন মানুষ যে ফেসবুক ব্যবহার করছে, এরা সবাই তো আপনার কাস্টমার না। আর যারা আপনাকে চিনে তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে তাদের সন্দেহ কম হবে। এই জন্য আপনার পেজটাকে পরিচিত হয় কিভাবে, ফলোয়ারের মাধ্যমে। শুধুমাত্র আপনার ফলোয়ারদের কাছেই আপনি অ্যাডটা দেখাতে পারবেন। যে ওয়েতে আপনি এই অডিয়েন্স রিসার্চ করবেন সেটাকেই বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স। এবং কাস্টম অডিয়েন্স সম্পর্কে দেখেন, এখানে ফেসবুক একটা দিয়েছে যে কাস্টম অডিয়েন্সটা কি আসলে, কানেক্ট উইথ দ্য পিপল who have already shown an interest in your business or product
উইথ কাস্টম অডিয়েন্স। বলতেছে ইতিমধ্যে যারা আপনার বিজনেস অথবা আপনার প্রোডাক্টের উপর যার ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, তারাই হলো আপনার কাস্টম অডিয়েন্স। You can create an audience from your customer contacts, website, traffic or mobile app. আপনি এইগুলোর মাধ্যমে এটা তৈরি করতে পারবেন। Let's start. We create a custom audience. তাহলে দেখুন আমি এই কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। আমি কি তৈরি করতে যাচ্ছি? কাস্টম অডিয়েন্স তৈরি করতে যাচ্ছি। ক্লিক করলাম, তখন আমাকে এরকম একটা ইন্টারফেস দিল, বলতেছে ইওর সোর্সেস অ্যান্ড মেটা সোর্সেস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইওর সোর্স অ্যান্ড মেটা সোর্স অ্যান্ড হোয়াট ইজ দিস? ইওর সোর্সেস মানে ওয়েবসাইট, ওয়েবসাইট আপনার নিজের, যারা ইতিপূর্বে আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত আছে বা আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট কিনেছে, তাদেরকেই শুধু আপনি আপনার এই নতুন প্রোডাক্ট নিয়ে অ্যাডটা দেখাতে পারেন। তারপরে অ্যাপ অ্যাক্টিভিটি, এটাও আপনার। ক্যাটালগ আপনি নিজে তৈরি করতে পারেন। কাস্টমার লিস্ট, আপনি এর আগে বিক্রি করেছেন তার একটা লিস্ট তৈরি করতে পারেন। অথবা অফলাইন অ্যাক্টিভিটি, অফলাইনে আপনি বিক্রি করেছেন, তাদের ডেটা সংগ্রহ করে আপনি তাদেরকে তাদের ফেসবুকে অ্যাডটা দেখাতে পারেন। আর দেখেন মেটা সোর্স মানে ফেসবুকের কি কি সোর্স রয়েছে, মানে এটা এক একটার উপর এক একটা কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়। ধরেন আমি শুধু ওয়েবসাইটে যারা আমার ওয়েবসাইটে মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যারা পরিচিত, তাদেরকে আমি একটা দেখাবো। যখন তার একটা দেখবে তখন কাস্টমার চিন্তা করবে এর প্রোডাক্ট আমি চিনি, তখন তার কাছে এটা কি হবে? মোর অ্যাকসেপ্টেবল। অ্যান্ড ইউ হ্যাভ টু মেক আ প্ল্যান হোয়াটস ওয়ে you will go ahead and bringing a huge amount of customer. As a marketer, you have to do it. এই কাজটা, এই চিন্তাটা আপনি মাথায় রাখুন যে মার্কেটার হিসাবে আমাকে কি করতে হবে? টেকনিক অবলম্বন করতে হবে। এবার দেখেন ভিডিও, ভিডিও আমার নয়, এটা ফেসবুকেরই। এই যে লিড ফর্ম, ওই যে লিড অ্যাডে যে আমরা ক্লায়েন্টদের নিতে পারি, অর্থাৎ লিড নিতে পারি, তার মাধ্যমে আমরা এই তৈরি করতে পারবো। ইনস্ট্যান্স ফর্ম, এরকম সবগুলো। এবার আমি আপনাদেরকে যে কোনো একটা জিনিসের উপর কাস্টম অডিয়েন্স তৈরি করব, বাকি সবগুলো এক। সেটা তৈরি করব হলো ফেসবুক পেজের উপর। এইটা সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে। ফেসবুক পেজে যারা যুক্ত আছে তারাই আপনার কাস্টম অডিয়েন্স হবে। এই যে ওয়েবসাইটের সাথে যারা যুক্ত আছে, অ্যাপের সাথে যুক্ত আছে, কাস্টমার লিস্টের সাথে, এটা আলাদা আলাদা ভাবে আপনার কাস্টম অডিয়েন্স তৈরি করা যাবে। এই ক্ষেত্রেও আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি কি করেছেন, যে একটা পদ্ধতির মাধ্যমে কোন সোর্সটা নিলে আপনার প্রোডাক্টের সাথে মিলবে। যেমন যেহেতু আমরা এখন শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে বিজনেসটা শিখছি, যার কারণে দেখেন আমরা ফেসবুকটাকে কি করব, আমরা এটা সিলেক্ট করছি। এই যে এইটাকে আমি ক্লিক করলাম, এখন আমাকে বলতেছে কি নেক্সট। নেক্সটে গেলে এবার দেখুন বলতেছে এখানে পেজ হলো বাইক হোম, পেজের নাম হলো বাইক হোম। আর এখানে আর কোনো কাজ নেই। এবার ইভেন্টস মানে পিপল হু এনগেজ উইথ ইউর ফেস, ওই সকল মানুষকে আপনি দেখাবেন যারা আপনার পেজের সাথে যুক্ত। এছাড়াও আরো অপশন রয়েছে। দেখেন প্রথমটা দেখেন, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। এই কাস্টম অডিয়েন্স কারা হবে? যারা আপনার পেজে এই যে রিসেন্টলি ফলো করছে তারা। তাহলে তো অল্প হয়ে গেল। রিসেন্টলি যারা ফলো করছে, আমার পেজের বয়স হলো 8 বছর, তাহলে 8 বছরে অনেক মানুষ আছে না, তাহলে এটা দিলে কিন্তু আমার রেজাল্ট আসবে না। খেয়াল করুন। আর তারপরে এটা নিয়ে আমি একটু পরে কথা বলি।
তারপরে পিপুল হু ভিজিটেড ইউর পেজ, আপনার লাইকারও না ফলোয়ারও না, কিন্তু আপনার পেজটা যারা ভিজিট করেছে, ইউ ক্যান ইনক্লুড দ্যাম। ইফ ইউ ইনক্লুড দ্যাম, you can't get a good result because their number are very small, will be very small. So আপনাকে এটা দিলে হবে না, কিন্তু এই বিষয়গুলো আপনাকে কিন্তু জানতে হবে। এরপরেটা আসেন, পিপুল হু এনগেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, এরাও লাইকার না ফলোয়ার না, তবে আমরা দেখেন তো ফেসবুকে ঢুকলে অনেক পেজের পোস্ট আমাদের সামনে আসে না, এরকম যাদের কাছে গেছে আপনি কি তাদেরকে শুধু দেখাবেন? এটাও আমি করব না। পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, হোয়াট ইজ কল টু অ্যাকশন বাটন? মিনস সেন্ড মেসেজ, শোভ নাও, শেয়ার নাও, যে কিছু বাটন আছে ওইগুলো হলো কল টু অ্যাকশন বাটন। কেউ আপনার অ্যাডটা দেখে বা আপনার প্রোডাক্টটা দেখে এই কল টু অ্যাকশন বাটনে চাপ দিয়েছিল যারা, এদেরকে আপনি একটা দেখাবেন? নো। পিপুল হু সেভড এনি পোস্ট, আপনার এই পেজের কোন পোস্ট যদি কেউ সেভ করে থাকে আপনি কি শুধু তাদের দেখাবেন? না, কাউকেই দেখাবো না। তাহলে আমি কাকে দেখাবো? অ্যাজ এ মার্কেটার হিসেবে ইউ হ্যাভ টু মেক ইউর কনফিডেন্স লেভেল, যে এখানে এটা দিলেও হবে ওটা দিলেও হবে না। ইউ হ্যাভ টু মেক আ ডিসিশন হোয়াট ইজ দ্য কারেক্ট। আপনাকে কারেক্টটা সিলেক্ট করতে হবে, নইলে অনেকেই তো ফ্রিল্যান্সিং শিখছে, লটস অফ পিপল, বাট সবাই কিন্তু আয় করছে না। কারা আয় করছে, কারা আয় করবে, এইটা আপনাকে ডিসাইড করতে হবে। বাই এনি হাউ, উইথ ওয়ান স্ট্রয় আই উইল আর্ন মানি ফ্রম দিস সেক্টর, এরকম একটা ইউ হ্যাভ টু মেক আ ডিসিশন। আপনি একটা ডিসিশনে আসুন, ডিসিশনে আসতে হবে, নইলে আর সম্ভব না। কিন্তু আমি তাহলে কাকে, এবার দেখুন ফেসবুক আমাকে অটো এটা দিয়েও দিয়েছে, পিপল হু এনগেজড উইথ ইউর পেজ, যে ওই সকল মানুষ যারা আপনার পেজের সাথে যুক্ত। আপনার পেজের সাথে যুক্ত মানে শুরু থেকে টিল নাও, ওর পোস্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, কল টু অ্যাকশনের বাটনের মাধ্যমে, যে কোনো ভাবেই হোক না কেন আমার পেজের সাথে যারা যুক্ত আছে আমি সবাইকে দেখাবো। অ্যান্ড দিস ইজ রাইট ডিসিশন, এটাই আপনাকে দিতে হবে। তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝেছি। এরপরে আসুন অডিয়েন্স রিটেনশন, যে এটা আমরা কাজ করব না। কেন করব না? এখানে 365 দিনের নয়, আপনি আপনার পেজের বয়স তো 12 বছর আপনার ক্লায়েন্টের, তাহলে 12 ইয়ার্স। আর এটা দিলে আপনার অনেক সময় সমস্যা হতে পারে, বাট এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনার পেজের সাথে যারা যুক্ত সবাই দেখতে পাবে। সো আপনার বিতর্কিততে যাওয়ার দরকার নাই। এখন এই যে কাজটা করলেন আপনি, পিপুল হু এনগেজড উইথ ইউর পেজ, যে কাজটা আপনি করেছেন, এইতে যদি আপনার মনে হয় যে অডিয়েন্স কম, আমার তো ফলোয়ার কম, সেই ক্ষেত্রে ইনক্লুড মোর ফেফুল আপনি যুক্ত করতে পারবেন। যদি মনে করেন বেশি হয়েছে, ইউ ক্যান এক্সক্লুড, তাও আপনি করতে পারবেন। কিন্তু এইটা আপনার করার দরকার নেই। এর পরের আলোচনায় একটু পরেই সেটা দেখতে পাবেন। এখন দেখুন, তাহলে আমার এটা দরকার নেই। অডিয়েন্স নেম, আপনি অডিয়েন্সের একটা নাম দেন। কি নাম দেবেন? দেখুন এখানে নামকরণ শেখেন। আমি কিসের উপর কাস্টম অডিয়েন্স তৈরি করছি? ফেসবুক পেজ, তাহলে আমি লিখব পেজ, পেজ কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, পেজ কাস্টম অডিয়েন্স। এখন মনে করুন আপনি লিড ফ্রম দিয়ে একটা তৈরি করেছেন, মানে এই কাস্টম অডিয়েন্স দিয়ে, তার নাম কি দেবেন আপনি? তার নাম দেবেন হলো লিড ফ্রম কাস্টম অডিয়েন্স। ধরেন আপনি ভিডিও থেকে তৈরি করেছেন, তাহলে দিবেন ভিডিও কাস্টম অডিয়েন্স। সাথে আর একটা কাজ করতে পারেন, আপনার ক্লায়েন্টের নামও আপনি তার আগে দিতে পারেন। দিলে কি হবে? আপনার এই সেম অডিয়েন্সে আরো অনেক
এই কাস্টম অডিয়েন্স থাকতে পারে, পেজ পেজ কাস্টম অডিয়েন্স থাকতে পারে। ইট ইজ ন্যাচারাল বিকজ ইউ আর marketer. When you make yourself as a great marketer, a lots of people follow you. When you go to marketplace, a lots of buyer are call you, no doubt. কিন্তু আপনাকে সেই কনফিডেন্সের লেভেলটা তৈরি করতে হবে। তাহলে দেখেন এটা নামটা ওইভাবে দিলে আরো হলো। এটা কিন্তু কোনো পদ্ধতি না, আমি আমার অভিজ্ঞতার থেকে আপনাদের বলছি, এটা অনেক থাকে, তখন আপনার খুঁজে পেতে কঠিন হবে। এই জন্য আপনি এখানে একটা বায়ারের নাম আপনি ব্যবহার করবেন। তারপর ডেসক্রিপশন উইদিন 100 ক্যারেক্টার্স, নো নিড, বিকজ ইট ইজ অপশনাল। তো এবার দেখেন আমার কাজ কিন্তু কিছু না, শুধু আমি কোথা থেকে অডিয়েন্সটা নিলাম, ফেসবুক পেজ। এরপরে আমি কি করেছি, পেজ তো এখানে সিলেক্ট করাই আছে, এখানে এটাও সিলেক্ট করা ছিল, এখানে শুধু আমি একটা নাম দিয়ে দিলাম, কারণ আমার কাজটা শুধু কাস্টম অডিয়েন্স সিলেক্ট করা। মানে কোনটা আপনি নেবেন, পেজ নেবেন নাকি ভিডিও নেবেন নাকি ওয়েবসাইট নেবেন, এইটা এইটাই হলো আপনার মার্কেটিং পলিসি। কোনটা নেবেন সেটা তার বিজনেস অনুযায়ী আপনি ডিসাইড করবেন। এবার দেখেন ক্রিয়েট অডিয়েন্স, এখানে ক্লিক করলেই বলতেছে ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, তোমার কাস্টম অডিয়েন্স হয়ে গেছে। নেক্সট স্টেপস, এখন আপনাদেরকে বলেছিলাম কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স। কোন ক্লায়েন্ট যদি আমাকে বলে লুক লাইক অডিয়েন্স দিয়ে আমাকে মার্কেটিং করো, তাহলে করা যাবে না। তাকে বুঝাতে হবে যে লুক লাইক অডিয়েন্স হয় না, কাস্টম অডিয়েন্সের উপর লুক লাইক অডিয়েন্স হয়। বিকজ এখানে একটু চিন্তা করুন, লুক মানে মতো, লুক আলাইক মানে মতো, কার মতো, কাস্টম অডিয়েন্স। লুক লাইক অডিয়েন্স মানে কাস্টম অডিয়েন্সের মতো, কাস্টম অডিয়েন্সের মতো, এটাকে বুঝাচ্ছে। তাহলে কাস্টম অডিয়েন্স কি, এই যে যা আমার ফেসবুক পেজ হলো আমার কাস্টম অডিয়েন্স। এখন বলতেছে এই যে ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স, তাহলে কাস্টম অডিয়েন্স যখন আপনি তৈরি করবেন তখনই মাত্র আপনি লুক লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। বিষয়টা আমি আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে লুক লাইক অডিয়েন্সটা মূলত যেটাকে আপনি তৈরি করেছেন ওইটার উপর, যেমন এখন এখানে তৈরি করুন, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে এবার দেখুন এখানে এই এই সেন্টেন্সটা বুঝবেন, সিলেক্ট ইওর লুক লাইক সোর্স। তাহলে এখানে আমার সিলেক্ট করাই আছে কোনটা, পেজ কাস্টম অডিয়েন্স, পেজ কাস্টম অডিয়েন্স। তাহলে দেখেন কাস্টম অডিয়েন্স ছাড়া যে লুক লাইক অডিয়েন্স হয় না, এই বিষয়টা এখন ক্লিয়ার। এবার আসুন সিলেক্ট অডিয়েন্স লোকেশন। এই যে আপনার অডিয়েন্স লোকেশনটা মানে কোথায় আপনি একটা চালাবেন, আমি দিচ্ছি বাংলাদেশ, বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম। এবার আসুন যে কোনো এলাকা বা যে কোনো জায়গায় কিন্তু আপনি এখানে সার্চ দিয়ে বের করতে পারবেন। এবার আসুন সিলেক্ট অডিয়েন্স সাইজ। এখন লুক, তার আগে লুক আর লাইক অডিয়েন্সটা আগে বুঝেন। লুক আর লাইক অডিয়েন্সটা একটু মানে মূল বিষয়টা না বুঝলে এটা আপনার কঠিন হয়ে যাবে, মানে আপনি এই অডিয়েন্সটা তৈরি করা বুঝবেন না। যেমন দেখুন লুক আর লাইক অডিয়েন্স হলো, লুকা লুকা লাইক অডিয়েন্স হলো, অটো কাজ করছে আমার ইয়া, তাহলে লুকা লাইক অডিয়েন্স হলো সেই অডিয়েন্স দেখুন যে লুকা লাইক অডিয়েন্স মানে হচ্ছে যারা আমার কাস্টম অডিয়েন্সের মতো বিহেভিয়ার,
আমার কাস্টম অডিয়েন্সের মতো যে ব্যবহার, তাদেরকে বলা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। তাহলে কাস্টম অডিয়েন্স কোনগুলো আমার পেজের? তাহলে এখানে বিষয়টা হলো যে ধরেন আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, আমার পেজে কিন্তু ফ্রিল্যান্সিং বিষয়ক কাজ হয়। তাহলে এই বাংলাদেশের মধ্যে যতগুলো এই ফ্রিল্যান্সিং বিষয়ক পেজ আছে, ওখান থেকে আপনি অডিয়েন্স আনবেন। এটাকেই বলা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। এখন ওইটার আপনি কয় পার্সেন্ট আনবেন? 1% আনবেন না 2%? এবার 10% পর্যন্ত আনতে পারবেন। এবার দেখেন আমি এই 1%-এ আমি করলাম, 1%-এ করলে আমাকে বলা হচ্ছে যে 1% লুকালাইক কনসিস্ট অফ পিপল মোস্ট সিমিলার টু ইউর লুকালাইক অডিয়েন্স সোর্স। মানে যে 1% আমি এখান থেকে এই লুকালাইক অডিয়েন্স নিলাম, অর্থাৎ আমার পেজটা হলো ফ্রিল্যান্সিং, তাহলে বাংলাদেশের যত ফ্রিল্যান্সিং পেজ আছে ওই সকল পেজ থেকে 1% অডিয়েন্স আমি আমার এই অ্যাডটা দেখতে পাবে। তাহলে এবার দেখেন আমি 1% নিলে আমার সংখ্যা হচ্ছে কত? 7,78,000, 7,78,000। আর আমার পেজে আছে ধরেন 50,000। তাহলে টোটাল মিলে আপনার এই অ্যাডটা ধরেন যে আপনার 8 লক্ষ মানুষ দেখবে। এই 8 লক্ষর মধ্যে যারা আছে এরা সবাই আপনার কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স মানে কি? এরা আপনার পেজের ফলোয়ার, এবং আপনার পেজের সাথে মিল আছে অন্য অন্য পেজের ফলোয়ার। তারা তারা ফ্রিল্যান্সিং পেজে ফলো করেছে মানে কি আমার এই কোর্সটা তারা করতে পারে। আর ডিটেল টার্গেটিং এর কাজ হলো যে কোনো মানুষকে এই অ্যাডটা দেখাবে, যদি তার পছন্দ হয় তাহলে কিনতে পারে। কিন্তু কাস্টম অডিয়েন্সের কাজ এবং লুকালাইক অডিয়েন্সের কাজ হলো যারা যে মাপের কাস্টমার তাদের কাছে অ্যাডটা দেখানো। তাহলে আপনি যদি একটু চিন্তা করুন ডিপলি, যে এই এইটাকে বলা হচ্ছে রিটার্গেটিং মার্কেটিং। আর রিটার্গেটিং মার্কেটিং বলতে যারা ইতিপূর্বে আমার পেজের সাথে পরিচিত ছিল। এবার দেখেন এই যে ক্রিয়েট অডিয়েন্স, এখানে ক্লিক করলে আমাকে কি বলতেছে দেখেন। এখন এই যে দেখুন লুকালাইক অডিয়েন্স পপুলেটিং। হোয়াট ইজ পপুলেটিং? এই যে কাস্টম অডিয়েন্সও কিন্তু তাই আছে যে পপুলেটিং। আবার একটু নিচে আসেন, দেখেন এটা রেডি, এটা রেডি, রেডি। রেডি মানে কি? এটা হয়ে গেছে, মানে ওইগুলো হয়ে গেছে। আর এই লুকালাইক অডিয়েন্স পপুলেটিং মিনস যে এরা মনে করেন আমার পেজের সাথে মিল আছে, এটা সারা বাংলাদেশের যত পেজ আছে এইগুলোকে ফেসবুকের রোবট এই অডিয়েন্সকে খুঁজছে, খুঁজে আপনার এই পেজের সাথে যুক্ত করে দেবে। এই জন্য এরা পপুলেটিং। পপুলেটিং যখন শেষ তখন হয়ে যাবে রেডি। রেডি হয়ে গেলে এটা আপনি কিভাবে অ্যাডে ব্যবহার করবেন এটা আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন যে অ্যাড তৈরি করতে গিয়ে আমরা দেখেছি সেভড অডিয়েন্স। এই যে এখানে রইলো ওই এই অডিয়েন্সটাই সেভ অডিয়েন্সে গিয়ে জমা হবে, ওখান থেকে আপনি অডিয়েন্স ব্যবহার করবেন। ওই সকল ক্ষেত্রে আপনার কিন্তু ডিটেল টার্গেটিং করার প্রয়োজন নেই, প্রয়োজন হবে না, কারণ ওটার সিস্টেম আলাদা, এটার সিস্টেম আলাদা। তো আজকের এই ক্লাসের মাধ্যমে